ক্যান্টনমেন্ট 600 লোক আসলে আমলিকের এগুলা গেল কোথায়? আমলিক তো সব জায়গায় মিছিল মিটিং সবকিছু করতেছে, সব জায়গায় তো মিছিল মিটিং করতেছে। ওরা আগে হত্যা করছে, এমনও ভাঙচুর করতেছে, তাহলে এগুলো বিচার কোথায়? এখনো যারা কালকে পুলিশে গাড়ি ভাঙচুর করছে তারা গেল কোথায়? আমি বর্তমানে আমলিকের আমলেও কিছু দৃশ্য দেখছি, আর বর্তমানে এই সরকার আমলে কিছু দৃশ্য দেখতেছি, কিন্তু আমরা জীবনে এই জিনিসগুলো কাম্য করিনি। বলে কিরকম? আমি আজকে বাড়ির থেকে আইছি কিন্তু জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানানোর জন্য। কিন্তু আমার বাড়ি ভোলা, আমি রাজনীতি করি ঢাকা। আজকে দেখেন ঢাকা শহর দেখতেছি অনেক জায়গায় আমলিক মিছিল মিটিং করতেছে, অনেক জায়গা আমলিক ব্যানার পোস্টার লাগাইতেছে। কুমিল্লা আমার এক যুব দলের ভাই মারা গেছে। কি চলতেছে দেশের ভিতরে? এখন তো আমলিক পলাই গেছে, কিন্তু কি তাদেরকে ফিরে আনার জন্য তারা ভালো ছিল এই জিনিসটা প্রমাণ করার জন্য কি তারা এই কাজগুলো করতেছে? যে ক্ষমতা আছে তিনি এগুলো বিচার করবে না? আজকে আবার কালকে দেখলাম এই যে 2005 আগস্ট যারা আহত হয়েছে, যারা গুলি খেয়েছে, তারা চিকিৎসার জন্য তারা রাস্তা নামতেছে। এগুলো দেখার দায়িত্ব কার? ওদেরকে ধরতেছে না, ঘুরে ঘুরে আমাদের উপর অন্যায়, আমাদের উপর অন্যায় অত্যাচার। তাহলে আমরা বর্তমানে বোঝা যাচ্ছে আমরা আবার রাস্তা নামতে হবে। যে ছাত্ররা যেরকম 3টার থেকে 5টা দলের রাস্তা ছিল, আমরা সারা রাত আন্দোলন করছি। আমার বাম সাইডে যে ছিল সে মারা গেছে, আমার ডান সাইডে গুলি খেয়েছে, আল্লাহর রহমতে আল্লাহ পাক আমার বাঁচায় রাখছে। আমরা মনে হয় আবার আমরা জীবন দিতে শিখছি, কিন্তু আবার ওই ধরনের কিন্তু রাস্তা নামতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় দেখতেছি না। আর সংস্কার বলতেছে ভাই, সংস্কার করতে গেলে তো বাংলাদেশে একটা আদালত লাগবে, সংসদ লাগবে, সংসদের ভিতরে অনেক কিছু হবে, সংসদে বিল পাস হবে, তারপর একটা সংস্কার হবে। ওরা কি সংস্কার করতেছে? আমলিক তো সব জায়গায় মিছিল মিটিং সবকিছু করতেছে, সব জায়গায় তো মিছিল মিটিং করতেছে। ওরা আগে হত্যা করছে, এমনও ভাঙচুর করতেছে, তাহলে এগুলো বিচার কোথায়? ক্যান্টনমেন্ট 600 লোক আসলে আমলিকের এগুলা গেল কোথায়? এখনো যারা কালকে পুলিশে গাড়ি ভাঙচুর করছে তারা গেল কোথায়? এখনো যারা চূড়ান্ত হামলা চালাচ্ছে তারা গেল কোথায়? 2023 সালে যারা এই যে নৌকার লাঠি বাটা দিয়ে নমিনেশন কিনা নির্বাচন করছে মামু আর খালু, তারা গেল কোথায়? এগুলা কি একটু ধরা পড়ছে? আমরা তো বাংলাদেশে আইন শৃঙ্খলা আইনের বিশ্বাস করি, আইনের উপর আমরা শ্রদ্ধাশীল, এগুলা ধরে তো বিচার করতে হবে।